সৃষ্টির প্রারম্ভ থেকে মানুষ লোভের ফাঁদে পড়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে, যা শুরু হয়েছে সৃষ্টির প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে, যদিও সেটা সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল। 200-এর চতুর্থ পর্ব অর্থাৎ অন্তিম পর্বে নোহা সময়ের লোভের এমন একটি গল্প তুলে এনেছেন, যেখানে দেখা যায় বাংলাদেশের গহীন বনে একটি গ্রামের মানুষ লোভে পড়ে ডাইনিকে গ্রামে নিয়ে আসে। তারপর তাদের সাথে ঘটে অদ্ভুত ঘটনা। প্রকৃতপক্ষে গ্রামের মানুষের সাথে কি ঘটেছিল জানতে বেসুরা পর্বের এক্সপ্লেন দেখতে থাকুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। 200-এর অন্তিম পর্বের শুরুতে বাংলাদেশের গহীন অরণ্যে এক গ্রাম দেখানো হয়, যেই গ্রামের প্রত্যেক মানুষের জন্ম থেকে সুরেলা। তারা ছন্দের তালে কথা বলে। গ্রামটি গ্রাম প্রধান দ্বারা পরিচালিত। সে বাংলাদেশের আইন বা শাসনের কোনো ধার ধারে না। অপরাধের শাস্তি গ্রাম প্রধান নিজেই করে থাকে। সেই গ্রামের 7 বছরের এক ছোট্ট মেয়ে, নাম তার শিল্পী। সকাল হলে সেই গ্রামে বের হয় গ্রাম প্রধানের গান শুনতে। সকালে গ্রাম প্রধান গান গাইবেন আর সবাই তার গান শুনবে, এটাই তাদের একমাত্র রীতি। গ্রাম প্রধানের গানের সাথে সবাই গলা মিলে গান গাইতে থাকে। তন্মধ্যে গ্রাম প্রধানের শিল্পী নামে মেয়েটির বেসুরা গলার গান তার কানে লাগে। বিষয়টি লক্ষ্য করে গ্রাম প্রধান শিল্পীর মাকে ডেকে কেন সে শিল্পীকে গান শিখায়নি তার কপিয়ত চাই। শিল্পীর মা বলে শিল্পী এখনো ছোট, খুব শীঘ্রই সে গান শিখে নিবে। তখন অন্য একজন মহিলা বলে, আমার ছেলের বয়স 8 মাস, তবু তার কান্নার আওয়াজ আয়েব বাচ্চার গানকে হার মানাবে। তখন শিল্পীর মা প্রধানকে উদ্দেশ্য করে বলে, সব ফুল কি আগে ফুটে? কিছু ফুল সময় লাগে, বলা যায় না আগে বাগে। আগেই যদি বিচার করেন কেমন করে ফল পাবেন? প্রধান বলে, আপনার মেয়ে ফুল না, আপনার মেয়ে বান্দর। জন্মেছে এই জাদুর মাটিতেই, তার নাই ছন্দ। নাচানাচি আঁকাআঁকিতে সব কিছুতেই মন্দ। ওর চেয়ে ভালো আঁখে যার চোখ অন্ধ। ওই সময় হঠাৎ শিল্পী গান গেয়ে উঠে। তার বেসুরে গলার গান শুনে প্রধান তার মাকে বলে, ওর বয়স 8 কখন হবে? মা বলে, দেরি আছে। কিন্তু শিল্পী বলে উঠে, কালেই আমার বয়স 8 বছর পূরণ হবে। তখন প্রধান রাগান্বিত হয়ে বলে, 8 বছর হয়েছে অথচ গলায় সুর নেই। আজ সন্ধ্যার মধ্যে গলার সুর না এলে তাকে বাকি জীবন কসাইয়ের ঘরে জীবন যাপন করতে হবে, মানে তাকে বলি দেওয়া হবে। প্রধানের মুখে এমন কথা শুনে শিল্পী দৌড়ে বনের দিকে চলে যায় এবং গহীন অরণ্যে লোকচক্ষুর আড়ালে গিয়ে সুর প্র্যাকটিস করতে থাকে। কিন্তু তখন দূর থেকে শিল্পী কসাইয়ের গান শুনতে পায়। সে ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখে কসাইরা মূলত তাকে নিয়ে সুর রচনা করছে। এই পর্বে কসাই মূলত জল্লাদের ভূমিকা পালন করছে। গ্রামে যেসব বাচ্চার প্রতিভা থাকে না, গলায় সুর থাকে না, তাদের বলি দিয়ে রান্না করে তারা খেয়ে ফেলে। তখন কসাইরা সুরের মাধ্যমে বলছিল, আসছে এক নারী, তাকে দিয়ে করব খারি। ওই সময় কসাইরা শিল্পীকে দেখতে পেয়ে খুশি হয়ে তাকে তাদের আস্তানায় নিয়ে আসে। তখন শিল্পী বলে, আমাকে দিয়ে খারি? কসাই বলে, ভয় পেও না সোনামণি, তোমাকে দিয়ে হবে নেহারি। শিল্পী বলে, আমার গলায় সুর নেই, কোনো প্রতিভা নেই, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা এসব আমাকে দান করেননি, এখানে আমার কি করার আছে? আমাকে মারবেন না, আমি গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাব। তখন কসাই প্রধান বলে, পালাই কই যাবি, তোর নেই কোনো প্রতিভা, তোকে যদি ছেড়ে দিই ধ্বংস হবে এই গ্রাম। তখন কসাইরা শিল্পীকে বলে দেওয়ার জন্য ছন্দ রচনা করতে মগ্ন হয়ে পড়ে। ওই সময় চুপি চুপি শিল্পী পালিয়ে গহীন অরণ্যে চলে যায় এবং অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে এক জায়গায় বসলে সে দৈববাণী শুনতে পায়। দৈববাণীকে উদ্দেশ্য করে শিল্পী বলে, তুমি কে? সে বলে, আমি ভূত। ভূত বলে, তোমার বেসুরা গলার গান সুরে আমরা নিজেরাও অতিষ্ঠ, তুমি এই বনে সুর পাবে না। সুর পেতে চাইলে তোমাকে ডাইনির কাছে যেতে হবে। শিল্পী বলে, ডাইনি আবার কি, সে কোথায় থাকে? ভূত তাকে ডাইনির ঠিকানা দিয়ে বলে, তুমি ডাইনির কাছে গেলে তুমি যা চাইবে তাই পাবে। ভূতের দিয়া ঠিকানা মতো শিল্পী ডাইনির আস্তানায় গিয়ে বলে, কেউ কি এখানে আছো? আর তুমি কি ডাইনি? তখন অদ্ভুত চেহারার এক মহিলা বের হয়ে বলে, কি বললি আমাকে? আমি ডাইনি? তুই এখন বাড়িতে যা, না হয় তোর সাথে খারাপ কিছু হবে। আমি এখানে বন্দি আছি, আমাকে শান্তিতে থাকতে দেয়। শিল্পী বলে, তুমি কি বন্দি? তখন ডাইনি বলে, ভয় পাস না আমাকে, বন্দি হতে চাইনি আমি। শিল্পী বলে, তাহলে তোমাকে বন্দি করলো কেন? ডাইনি বলে, সেই লম্বা কাহিনী। আমি যে সবার থেকে আলাদা সেটা সমাজ মেনে নিতে পারেনি। সমাজে যারা ব্যতিক্রম তারাই হয় ডাইনি। তখন শিল্পী বলে, আমার মধ্যে ব্যতিক্রম কিছুই নেই, আমি নাচ গান আঁকাআঁকি কিছুই পারি না। তখন ডাইনি বলে, তুই এই সমাজ ছেড়ে পালিয়ে যা, তোকে কেউ মেনে নিবে না। তখন শিল্পী বলে, আমি পালাবো না, আমি মায়ের সাথে থাকতে চাই, গান শিখতে চাই। ডাইনি শিল্পীর গান শেখার আগ্রহ দেখে তাকে কাছে রাখে এবং জিজ্ঞেস করে সে তাকে ভয় পাচ্ছে কিনা। তখন শিল্পী উত্তর দেয় সে তাকে ভয় পাচ্ছে না। তখন ডাইনি শিল্পীকে কিছু একটা দিয়ে বলে,
আজ থেকে দুঃখ, কষ্ট, সংশয়, ভয় কিছু তোর মধ্যে থাকবে না। কষ্ট থেকে শিল্প হয়, কষ্টের মধ্য দিয়ে একজন মানুষ শিল্পী হয়ে ওঠে। প্রকৃতপক্ষে ডাইনির অস্তিত্ব এই পৃথিবীতে নেই, কিন্তু এই পর্বে উল্লেখিত ডাইনির ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে যা এক্সপ্লেনের শেষের দিকে শেয়ার করব। শিল্পী ডাইনির কাছে সুরের মন্ত্র পেয়ে খুশি মনে বাড়ির দিকে ফিরতে থাকে। বাড়িতে এসে সে সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করে। তার গান শুনে মা অবাক হয়ে যায় এবং সে এতক্ষণ কোথায় ছিল তা জিজ্ঞেস করে। শিল্পী বলে, আমি গহীন অরণ্যে চলে গিয়েছিলাম এবং সেখানে আমার সাথে ডাইনির কথা হয়। সে আমাকে সুরের গোপন মন্ত্র দিয়েছে। এখন আমি বেসুরা না, আমি এখন সুর তুলে গান গাইতে পারি। তখন একজন কসাই শিল্পীদের বাড়িতে ঢুকে শিল্পীকে বলিদানের উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। তখন শিল্পী চিৎকার করে বলে, আমি এখন বেসুরা না, আমি এখন সুর সহকারে গান গাইতে পারি। কিন্তু কে শুনে কার কথা? কসাই তার হাত পা বেঁধে একটি কাটা গাছের উপর তার কল্লা রাখে এবং কসাইরা আনন্দ করতে করতে বলে, কি আনন্দ, কি মজা, মরবে এবার বেসুরা। তখন শিল্পী সবাইকে চমকে দিয়ে গান গেয়ে ওঠে। শিল্পী গানের মধ্যে সে যে ডাইনির কাছ থেকে সুরের মন্ত্র পেয়েছে তা বলে দেয়। তখন প্রধান বলে, ডাইনি, একই কাহিনী। তখন শিল্পী বলে, আমার সুর কি ভালো না, নাকি তোমরা শুনতে পাও না? তখন প্রধান বলে, বলতে কি চাস তুই? কসাই বলে, গহীন অরণ্যে ডাইনি আছে, তা বাপদাদাদের কাছে শুনেছি অল্প স্বল্প। প্রধান বিস্মিত হয়ে বলে, সত্যি কি অরণ্যে ডাইনি আছে? শিল্পীকে পরিষ্কার করে তা বলতে বলে। তখন শিল্পীর মা এসে তাকে সবকিছু বলতে বলে। তখন শিল্পী বলে, কিসের ডাইনি, সব বানানো কাহিনী। শিল্পীর মা বলে, আমি মারামারি কাটাকাটি চাই না, সত্যিই যদি ডাইনি থাকে তাহলে তার কাছে প্রধানকে নিয়ে যা। শিল্পী বাধ্য হয়ে ডাইনির ঠিকানা গ্রাম প্রধানকে বলে দেয় এবং প্রধান গ্রামের মানুষদের নিয়ে গিয়ে ডাইনিকে বেঁধে গ্রামে নিয়ে আসে। তখন শিল্পী বলে, ওর কোনো দোষ নেই, আমি জোর করে তার কাছ থেকে সুরের মন্ত্র নিয়েছি। কিন্তু গ্রাম প্রধান ডাইনিকে কুটির সাথে বাঁধতে বলে এবং শিল্পী ও তার মাকে ঘরের মধ্যে বন্দি করতে বলে। শিল্পী ডাইনির কাছে সুরের মন্ত্র পেয়েছে তা গ্রামের মানুষের জানতে পেরে তাদের মধ্যে লোভ ঢুকে পড়ে। গভীর রাতে কসাই ডাইনির কাছে এসে বলে, আমার গলায় সুর আছে, কিন্তু আমি আরও চাই, দেশেরা গায়ক হতে চাই। একজন চিত্রশিল্পী ডাইনির কাছে এসে বলে, আমি এমন এক মন্ত্র চাই যা দিয়ে বিশ্ববিখ্যাত হতে পারবো। একে একে গ্রামের সব মানুষ ডাইনির কাছে এসে কিছু না কিছু চাইতে শুরু করে। তাদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও তারা আরও চায়। তারা একে অপরকে টক্কর দিতে চায়। গ্রামের মানুষ লোভে অন্ধ হয়ে ডাইনির চারিদিকে ঘুরে ঘুরে গান গাইতে থাকে, যাতে ডাইনি খুশি হয়ে তাদের আরও প্রতিভা দেয়। সকালে গ্রামের প্রধান সবাইকে একত্রিত করে বলে, আমাদের আর সময় নেই, আমরা মহাপাপে পা দিয়ে ফেলেছি। রাতে গ্রামের মানুষ যে কাজ করেছে তার জন্য সৃষ্টিকর্তা আমাদের উপর রুষ্ট হয়েছে। তোমরা কি জানো না, লোভে পাপ, পাপে মৃত্যু? এটা বলার পর প্রধান মৃত্যুর মুখে পতিত হয় এবং গ্রামের মানুষের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। কেউ রক্তবমি করছে, আবার কারো দাঁত ঝরে পড়ছে এবং কারো হাতের নখ খসে পড়ে। কিছু সময় বাদে গ্রামের সবাই মৃত্যুবরণ করে, কিন্তু শিল্পী ও তার মা লোভ না করায় তারা দুজন বেঁচে যায় এবং তারা এসে ডাইনির হাতের বাঁধন খুলে দেয়। তখন শিল্পীরা দেখতে পায় ডাইনির কুৎসিত চেহারা আর নেই, সে সুন্দর এক মহিলার রূপ ধারণ করেছে। ডাইনির সুন্দর রূপ দেখে শিল্পীর মা তাকে জিজ্ঞেস করে, তুমি কে, কি তোমার পরিচয়? সুন্দর মহিলাটি বলে, কে আমি, তার আছে লম্বা কাহিনী। তোমরা কি শুনতে চাও সেই কাহিনী? শিল্পীর মা বলে, তুমি বলো, শুনি তোমার কাহিনী। মহিলাটি বলে, অনেক দিন আগে এই গ্রামে এক পুরুষ আর এক মহিলা ছিল। মহিলাটির হাতে নিষিদ্ধ ফলের জাদুর বীজ ছিল, যেটা এই গ্রামের মানুষ কেড়ে নিয়ে এই মাটিতে পুঁতে দেয়। তখন শিল্পী বলে, তারপর ওই মহিলার কি হয়? তখন শিল্পীর মা শিল্পীকে মহিলার দিকে ইশারা করে। মহিলা বলে, আমার সময় কেড়ে নিয়ে তারা আমায় বন্দি করে পাহাড়ে। এটা বলার পর মহিলাটি চলে যেতে উদ্যত হলে শিল্পী তাকে বলে, গ্রামের সবাইকে মেরে মাটিতে মিশিয়ে দিলেন, আমাকে এবং আমার মাকে মারলেন না কেন? অথচ সব দোষ আমারই, আমার থেকে জানতে পারে আপনি কোন পাহাড়ে। তখন মহিলা বলে, দোষ দিব কাহারে, অনেক দিন আগে এক ভুল করেছিলাম, তারপর সবাই চিনে এই আদি মাথারে। পরিচালক এই মহিলাকে আদি মাতা হিসেবে উপস্থাপন করেছে। বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে আপনারা মন্তব্য করে বলেন। মহিলা শিল্পীকে আদর করে বলে, ভুল করা মানুষের স্বভাব এবং ভুল থেকে শিক্ষা না নেয়া মহাপাপ। এটা বলার পর সুন্দর মহিলাটি গ্রাম ত্যাগ করে তার গন্তব্যে চলে যায়। আর এখানেই দ্বিতীয় ছবির অন্তিম পর্ব সমাপ্ত হয়। নোহা সুমাইন বারবার তার ওয়েব সিরিজে প্রথম মানব মানবী ও শয়তানকে যেভাবে উপস্থাপন করেছে তা আমার কাছে একদম বেমানান লেগেছে।
এরকম গল্পের সিরিজ নেটফ্লিক্সও দেখা যায়, কিন্তু পরিচালক চরিত্রগুলো বিল্ড আপে যথেষ্ট সময় দেয়। দ্বিতীয় শ নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন, এবং বাকি পর্বগুলোর এক্সপ্লেন উপভোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করুন। নতুন নতুন মুভি ও ওয়েব সিরিজের এক্সপ্লেন উপভোগ করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।